একটা সময় ছিল যখন উপমহাদেশের মুসলমানরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ অনিশ্চয়তার মধ্যে ছিল। ব্রিটিশ শাসন, রাজনৈতিক অস্থিরতা, ভেতরে ভেতরে বিভক্তি, সব মিলিয়ে চারদিক যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এসেছিল। আর সেই অন্ধকারের সময় একজন কবি, একজন দার্শনিক, একজন চিন্তাবিদ নিজের কলম দিয়ে মুসলিম জাতির আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিল। তিনি শুধু কবিতা লেখেননি, তিনি একটি স্বপ্ন দেখিয়েছিলেন, এমন এক স্বপ্ন যা পরে একটি নতুন রাষ্ট্রের জন্মের ভিত্তি হয়ে দাঁড়ায়। সেই মানুষটির নাম আল্লামা মুহাম্মদ ইকবাল। জীবনের শেষ দিকে এসে ইকবাল যেন এক অস্থির প্রতীক হয়ে উঠেছিলেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছিলেন তিনি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, অসংখ্য শহর ও সভ্যতা তিনি কাছ থেকেই দেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার হৃদয়ের বিশেষ টান ছিল মাত্র দুইটা শহরের প্রতি। একটি হলো জেরুজালেম এবং অন্যটি হলো কার্ডোবা। কার্ডোবা তার কাছে ছিল হারিয়ে যাওয়া মুসলিম সভ্যতার প্রতীক, আর জেরুজালেম ছিল মুসলিম ঐক্য ও আত্মপরিচয়ের সড়ক। 1931 সালে জেরুজালেমে অনুষ্ঠিত বিশ্ব মুসলিম কংগ্রেসে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি মুসলমানদের শত্রুদের নিয়ে যতটা না চিন্তা করি, তার চেয়েও বেশি চিন্তা মুসলমানদের বর্তমান অবস্থান নিয়ে। এই কথাটির কাব্যেই বুঝিয়ে দেয় ইকবালের উদ্যোগ বাইরের শক্তিকে নিয়ে ছিল না, তার সবচেয়ে বড় হতাশা ছিল মুসলমানদের ভেতরের দুর্বলতা নিয়ে, বিভক্তি আর আত্মবিস্মৃতা নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, ইকবাল কি সবসময় এমন ছিল? না, কারণ এই মানুষটি একসময় ভারতবর্ষের প্রশংসায় এমন একটি গান লিখেছিলেন যা আজ ভারতের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক সঙ্গীত হিসাবে বিবেচিত হয়। 1904 সালে যখন তিনি সারে জাহান সে আচ্ছা লিখেছিল, তখন তার চিন্তায় ভারত ছিল একটি যৌতিক সভ্যতার নাম। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই তার দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। 1905 সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যাওয়ার পর তিনি পশ্চিমা সভ্যতাকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি বুঝতে পেরেছেন ইউরোপিয়ানদের অগ্রগতি শুধু জ্ঞান ও বিজ্ঞানের কারণেই নয়, বরং শক্তিশালী রাজনৈতিক চেতনার কারণেও। কিন্তু একই সঙ্গে তিনি আরো একটা উপলব্ধি করেন যে পশ্চিমা জাতীয়বাদের ভিতরের মধ্যে স্বার্থপরতা ও সাম্রাজ্যবাদও লুকিয়ে আছে। 1908 সালে দেশে ফেরার পর ইকবাল আর আগের মানুষ ছিল না। তার কবিতা, চিন্তা ও রাজনৈতিক দর্শনে এক নতুন পরিবর্তন দেখা যায়। ধীরে ধীরে এই সিদ্ধান্তে পৌঁছায় যে ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক পরিচয় দরকার। 1930 সালে 19 ডিসেম্বর আলাহাবাদের গঙ্গা প্রসাদে মেমোরিয়াল হলেও মুসলিম লীগের অধিবেশনে ইকবাল যেমন ভাষণ দেয়, সেটি পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের আদর্শিক ভিত্তি হয়ে দাঁড়ায়। সেই দিন তিনি বলেছিলেন, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশকে একত্রে করে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা উচিত। এই বক্তব্যই পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের বীজ হয়ে ওঠে, যদিও তখন পাকিস্তান নামটি আনুষ্ঠানিকভাবে আসেনি। আল্লামা ইকবালের জন্ম 1877 সালে 9 ফেব্রুয়ারি শিয়ালকোটে। তার পরিবার ছিলেন মূলত কাশ্মীরের বংশোদ্ভূত। তাদের পূর্বপুরুষরা হিন্দু ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকে ইকবালের মধ্যে ধর্মীয় চেতনা ও আত্মমর্যাদাবোধ গড়ে ওঠে। তার বাবা শেখ নূর মুহাম্মদ ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, আর তার শিক্ষক মীর হাসান খুবই অল্প বয়সেই ইকবালের প্রতিভা বুঝতে পেরেছিলেন। লাহোরের গভর্নমেন্ট কলেজে পড়াশোনার শেষে তিনি ইউরোপে যান। সেখানে তিনি দর্শন, আইন ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং লন্ডনে ব্যারিস্টার পড়েন। দেশে ফেরার পর সামনে অনেক সুযোগ ছিল, চাইলেই আরামদায়ক শিক্ষাগত যোগ্যতা বেছে নিতে পারত, কিন্তু সে আইনি পেশা বেছে নিয়েছে, কারণ ইকবাল বিশ্বাস করত একজন চিন্তাবিদের স্বাধীনতা থাকা জরুরি। তিনি কারো অনুগ্রহের উপর নির্ভর করতে চাইনি। অর্থনৈতিকভাবে তার অবস্থা খুব একটা ভালো ছিল না। নিজের পরিবারের পাশাপাশি বড় ভাইয়ের পরিবারের দায়িত্ব তাকে নিতে হয়েছিল। তারপরেও তিনি আত্মসম্মানের প্রশ্নে কোনো বাতা বা ধান গ্রহণ করেননি। আইনি পেশায় সততা ও মেধার কারণে খুব দ্রুত তিনি পরিচিত হয়ে ওঠে। কিন্তু অর্থ উপার্জন কখনোই তার জীবনের মূল উদ্দেশ্য ছিল না। তিনি কখনোই মিথ্যার ভিত্তিতে মামলা লড়তেন না। তার কাছে অর্থের চেয়েও নৈতিকতাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে ইকবালের আসল পরিচয় ছিল তার চিন্তা ও কবিতায়। বিশ্ব রাজনীতির ঘটনাগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। অটোমান সাম্রাজ্যের পতন,
ইরানের রুশ আগ্রাসর, মুসলিম বিশ্বের দুর্বলতা, এই সব কিছুই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এই সময়েই তিনি মুসলিম জনগণের কবি হিসাবে আবির্ভূত হন। তার বিখ্যাত শিকওয়া এবং জবাবে শিকওয়া মুসলিম সমাজের ব্যাপক আলোচনায় ইকবাল মনে করতেন মুসলমানরা তাদের আসল শক্তি হারিয়ে ফেলেছে, তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, জ্ঞান চর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং অন্ধ অনুসরণের অভ্যস্ত হচ্ছে। তিনি বিশ্বাস করতেন ইসলাম শুধু ধর্মীয় আচরণ নয়, এটি একটি গতিশীল সভ্যতা। ভারতের রাজনৈতিক পরিস্থিতি ইকবালকে গভীরভাবে প্রভাবিত করেছে। বঙ্গবরোধ, সাম্প্রতিক দাঙ্গা, কংগ্রেস ও মুসলিম লীগের দ্বন্দ্ব সব মিলিয়েই তিনি ধীরে ধীরে এই সিদ্ধান্তে পৌঁছায় যে হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক স্বার্থ এক নয়। তিনি লখন চুক্তি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তার মতে মুসলমানদের রাজনৈতিক অধিকার নিয়ে আপোষ করা হচ্ছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং খেলাফত আন্দোলনের সময় ভারতীয় মুসলমানদের আবেগ চরমে পৌঁছায়, কিন্তু ইকবাল বুঝতে পেরেছিল শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আবেগ দিয়ে একটি স্থায়ী জাতীয় ঐক্য গড়া সম্ভব নয়। এই সময় তিনি জিন্নার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেন। লন্ডনে অবস্থানরত জিন্না তখন ভারতের রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। ইকবাল তাকে চিঠি লিখে অনুরোধ করেন যে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আবার তাকে ফিরতে হবে। অনেক ইতিহাসবিদদের মতে ইকবালের অনুরোধেই জিন্নাকে নতুন করে রাজনীতিতে ফিরে আসতে হয়। তবে ইকবালের স্বপ্নের পাকিস্তান আজকের পাকিস্তানের মতো না। তিনি এমন একটি রাষ্ট্র পরিকল্পনা করেছিল যেখানে ইসলাম হবে নৈতিক ভিত্তি, কিন্তু রাষ্ট্র হবে আধুনিক ও প্রগতিশীল। মজার বিষয় হলো আজ যারা ইকবালকে কঠোরপন্থী প্রতীক হিসেবে তুলে ধরেছে, একসময় তারাই ইকবালকে কাফের বলছিল, কারণ ইকবাল ইজতেহাদ বা নতুনভাবে চিন্তা করার পক্ষে ছিল। তিনি মনে করতেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইসলামী চিন্তা ও পুনর্ব্যাখ্যা দরকার। তার বিখ্যাত গ্রন্থ রিকন্ডিশন অফ রিলিজিয়ন থট ইন ইসলাম তিনি মুসলমানদের বুদ্ধিভিত্তিক পুনর্জাগরণের আহ্বান জানান। তিনি এমন একটা মুসলিম সমাজ চেয়েছিল যা বিজ্ঞান, জ্ঞান, নৈতিক ও আত্মবিশ্বাসে এগিয়ে থাকবেন। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশটি ধীরে ধীরে এমন একটি পথে হাঁটতে শুরু করে যা ইকবালের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মেলে না। ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক অস্ত্র হিসাবে সাম্প্রতিক দাঙ্গা তখন বাড়তে থাকে। ওই ঐতিহাসিক যে ঐক্যের স্বপ্ন ইকবাল দেখেছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায়। তবু ইকবালের দর্শন আজও প্রাসঙ্গিক, কারণ তিনি শুধু একটি দেশের কথা বলেননি, তিনি বলেছিলেন আত্মমর্যাদা, জ্ঞান চর্চা এবং আত্মজাগরণের কথা। তার বিখ্যাত দর্শন খুদি মানুষকে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে শেখায়। তিনি লিখেছিলেন, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। অর্থাৎ নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে ভাগ্য নির্ধারণের আগেই সৃষ্টিকর্তা তোমাকে জিজ্ঞাসা করে তোমার ইচ্ছা কি। জীবনের শেষ দিকে ইকবাল নিজেকে এক অত্যাধুনিক প্রতীক হিসেবে দেখেছিলেন। তিনি প্রায়ই বলতেন তিনি তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স অতিক্রম করতে চান না। অবশেষে 1938 সালে 21 এপ্রিল 60 বছর বয়সেই তিনি পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু তার চিন্তা, তার কবিতা এবং তার দর্শন আজও বেঁচে আছে। দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্বের অসংখ্য চিন্তাবিদ, লেখক ও আন্দোলনের উপর ইকবালের প্রভাব স্পষ্ট। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের আত্মা, একটি স্বপ্নের স্থপিত এবং একজন চিন্তাবিদ যিনি মুসলমানদের শুধু অতীতের গৌরব নয়, ভবিষ্যতের সম্ভাবনাও দেখাতে চেয়েছিলেন।